স্কুলের ঘরের মধ্যে পাওয়া গেল কন্ডোম, মদের বোতল, ছাত্রীদেরকে ধর্ষণ করার হুমকি স্কুলেরই ছাত্রদের বিরুদ্ধে। প্রধান শিক্ষক স্কুলে না এসেও হাজিরা খাতায় সই, এরকম একাধিক অভিযোগে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালো স্কুলে এবং প্রধান শিক্ষককে। সন্দেশখালী সরবেরিয়া হাই স্কুলের ঘটনা। সন্দেশখালীর এই সরবেরিয়া হাই স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগে আজ স্কুলের ছাত্রছাত্রীরা এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সহ অভিভাবকরা বিক্ষোভ দেখালো প্রধান শিক্ষককে ঘিরে এবং স্কুলের মধ্যে। বিক্ষোভকারীদের মূলত যেটা অভিযোগ, এই স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজের মতন চলেন। স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা, অন্য শিক্ষক শিক্ষিকাদের সমস্যা, মিড ডে মিলের সমস্যা, কোনো কিছুই তিনি কর্ণপাত করেন না। এমনকি তাকে বলতে গেলে তিনি উল্টে স্কুলের অন্য শিক্ষক শিক্ষিকা কিংবা ছাত্রছাত্রীদের ধমক দেন। পাশাপাশি নিজেও স্কুলে ঠিক মতো আসেন না, কিন্তু হাজিরা খাতায় সই করেন। স্কুলের একটি ঘরের ভেতর থেকে পাওয়া গেল কন্ডোম, মদের বোতল। এরপরই আজ ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা একজোট হয়ে বিক্ষোভ দেখান। ছেলেগুলো আমাকে রেপ করবে বলেছিল। আমি স্যারকে বলেছি, স্যার ছেলেগুলো আমাদের ক্লাসের ছেলে, আমাদের স্কুলেই পড়ে, আমাদের ক্লাসের ছেলে। আমাকে রেপ করবে বলেছিল। হ্যাঁ, কারণ ওরা ফোন নিয়ে এসেছিল। স্যার বলেছিল যে ফোন নিয়ে আসলে নাম লিখে আমার কাছে দেবে, এবং আমি নাম লিখে স্যারকে দিয়েছি। স্যার ওদেরকে মেরেছিল। তার আমি বাড়ি যাওয়ার সময় আমার রাস্তা ব্যাট দিয়েছে, দিয়ে আমাকে মেরেছে এবং মেরে আমার রাস্তা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের ক্লাসের ছেলে। আমি এর বিচার চাই। ছেলেগুলোর নাম, একটার নাম দেব, একজনের নাম রুদ্র, আর একজনের নাম অপূর্ব। হ্যাঁ, আমাদের ক্লাসেরই ছেলে, ক্লাস 10। হ্যাঁ, স্যার বলেছে ঠিক আছে আমি দেখছি বলে এর বিচার করি। এখন এর বিচার চাই আমি। সরবেরিয়া হাই স্কুল, রুকাইয়া শেখ। হেডমাস্টার মশাই এই স্কুলটাকে পার্সোনাল প্রপার্টি মনে করেন, স্কুলটাকে একেবারেই মেনটেন করেন না। তিনি নিজেও অ্যারাইভাল ডিপার্চার কিচ্ছু মেনটেন করেন না। যখন খুশি স্কুলে আসছেন, 12টা 1টার সময় আসছেন, আবার 1 ঘন্টা পরে বেরিয়ে যাচ্ছেন। স্কুলে না এসেও স্কুলে সই করছেন। স্কুলের পরিবেশটাকে তো একেবারে পুরো যাচ্ছেতাই করে রেখেছে। স্কুলে আমাদের ওপরে আপনারা দেখলে বুঝতে পারবেন, দোতলায় নিষিদ্ধ জিনিস পাওয়া যাচ্ছে, সবার সামনে বলাও যাচ্ছে না। আর মদের বোতল সমস্ত বাথরুমে, সিঁড়ির নিচে, পুকুর পাড়ে মদের বোতল দিয়ে ভর্তি। আর বাচ্চাদের কারা করছে এবার হেডমাস্টার মশাই বলতে পারবেন, আমরা আমাদের আড়ালে কারা করছে ওনার কাছে তো নিশ্চয়ই খবর থাকবে না। আর আমরা কিছু বলতে গেলে উনি কারোর কথা শোনেন না। আপনার কথা কেন শুনবো, আপনি বেরিয়ে যান আমার রুম থেকে। কোনো টিচারকে কোনো সম্মান করেন না। আমাদের বাথরুমটাতে 1 হাঁটু জল জমে থাকে, আপনারা গিয়ে দেখতে পারবেন জল। তারপরে সেখানে সাপ ব্যাঙ ঘুরে বেড়াচ্ছে। আগের দিনে একটা বড় সাপ বেরিয়েছে। ওনাকে বলতে গেলে যে বাথরুমটা একটু রিপেয়ার করে দিন, উনি কোনো মতেই করবেন না। আমি ঠিক করতে পারবো না। তাহলে উনি করবেন না তো করবেনটাকে? অথচ ওনার নিজের ঘর দেখবেন। ওনার হেড স্যারের বিক্ষোভ দেখাচ্ছি, কারণ হেড স্যার আমাদেরকে আমাদের কোনো কথাই শোনেন না বলতে গেলে। আমরা স্যারকে যদি বলি যে স্যার আমাদের এরকম বাচ্চাদের তো প্রচুর সমস্যা হচ্ছে বাথরুমে যেতে, বর্ষাকালে বাথরুমে জল জমে আছে, মানুষ ইটের ওপরে ইট দিয়ে বাথরুম করতে যাচ্ছে, আর কল খুললে পোকা পড়ছে। আমরা স্যারকে সেগুলো বলেছি। তারপরে স্যার, আমরা বলার পরেও স্যার বলছে যে আমি দেখছি বিষয়টা, বলেও স্যার দেখেনি। তারপরে ম্যামদেরও বাথরুমে সেই একই সমস্যা, আর এমনিতেও ম্যামরাও সেটা ভালোভাবে বলতে পারবেন। আর কারণ একদিনে নয়, দীর্ঘদিন ধরে আমার নিজের ভাগ্নে স্কুলে পড়ে। ওর কাছ থেকে আমি মাঝে মাঝে শুনি যে মামা স্কুলের টয়লেট ঠিকঠাক নেই, পরিবেশ ভালো না, ছেলেরা অনেক সময় বাজে বাজে টিটকিরি করে, এগুলো হেড স্যারকে জানালে কিছু বলে না। আমার নিজেরই একটা ছোটো ঘটনা বলি, এটা আমার জামাইবাবু। আমার ভাগ্নি 7 থেকে 8-এ যখন ওঠে, ও খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট হয়ে ওঠে, ঠিক আছে। এবারে ও প্রত্যেক বছর এটাতে প্রচুর খাটাখানি করে পড়াশোনা করে। ও 7 থেকে 8-এ উঠেছে, ফার্স্ট হয়েছিল। বাট এই আমাদের হেডমাস্টারের মেয়ে, ওনাকে, ওর নিজের মেয়েকে উনি ইচ্ছা করে ফার্স্ট করলেন, আমার ভাগ্নিকে সেকেন্ড করলেন। ওনার লজিক কী ছিল যে হেডমাস্টারের মেয়ে সেকেন্ড হতে পারে না, ফার্স্ট হবে। বাট এটা ইন্টারনাল খবর আমি স্যারদের থেকে নিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে 3-4টে ভাড়া থাকে। তারা বলতো দীপঙ্কর তোমার ভাগ্নির রেজাল্ট যথেষ্ট ভালো, হেড স্যারের মেয়ের থেকে তোমার ভাগ্নির রেজাল্ট 60 থেকে 70 নম্বর ডিফারেন্ট। উনি শুধু ইচ্ছা করে নিজের মেয়েকে ফার্স্ট করবেন বলে তোমার ভাগ্নিকে সেকেন্ড করে দিয়েছে। বাট কিসের জন্য অভিযোগটা বিক্ষোভ হচ্ছে? দেখুন, অভিযোগ তো অনেক দিন ধরে টুকটুক করে আসছিল। প্রথম কথা, এখানে 15ই আগস্টে কোনো পতাকা তোলা হয় না, সরস্বতী পুজো করা হয় না, যেটা আগে সারা বছর সারা জীবন হয়ে আসছিল। এখানে মেয়েদের বাথরুমে অবস্থা খারাপ। হেডমাস্টার মশাই যে দিদিমণিরা আছে, স্কুলে যে দিদিমণিরা আছে, তাদের বাথরুমে পর্দা লাগানো, নোংরা। টিচারদের বাথরুমেও নোংরা, সেখানে মানে যাওয়ার মতো উপযুক্ত কিছু নেই। এখানে স্কুলের ছেলেমেয়েরা যে ভর্তি ফি নেওয়া হয়, 2টো টিকিটে নেওয়া হচ্ছে, 2টো রসিদে নেওয়া হচ্ছে, সেইটা কি হচ্ছে, সেই টাকাটা কালেকশান করে
পুরো ক্যাশে লিখে হেডমাস্টার পকেটে নিয়ে নিচ্ছেন, উনি অ্যাকাউন্টে জমা করছেন না। এবং মিড ডে মিলে দেখা গেল আজকের একটা স্কুলে একটা ক্লাসে 20 জন এসছে, উনি দেখে দিলেন 80 জন। এইরকমভাবে টাকা পুরো পকেটজাত হচ্ছে, মানে প্রচুর প্রতিদিনই হচ্ছে। আর কি হচ্ছে, স্কুলে যেটা উনি সবচেয়ে বিরাট অঘটন, যেটা স্কুলে উনি পার্সোনাল বিলাসবহুল কক্ষ তৈরি করে রেখেছেন, এসি রুম, যে রুমে বিড়ি সিগারেটের খণ্ড ভর্তি, খাওয়া মদের বোতল পাওয়া গেল, সেখানে মুখে উচ্চারণ করা ঠিক না, জন্ম নিরোধক জিনিসপত্রও পাওয়া গেছে। এইসব খতিয়ে দেখা হোক কোনটা ন্যায় কোনটা অন্যায়, খতিয়ে দেখা হোক। আমি দোষী হলে আমি দোষী, কিন্তু আমি যে দোষী নয় সেটা তো আমি বলতে পারবো না। সেটা বিচারের পর্যায়ে হলে, বিচার হলে বোঝা যাবে। যা একটা মেয়ে আজকে ফোন নিয়ে আসার কারণে তাকে বলা হচ্ছে রেপ করবে ছেলে, একটা ছেলে বলে এই ব্যাপারটা আমি জানি না, এই ব্যাপারটা আমি জানতে পারিনি, আমি জানি না। মেয়ে বলছে তো আপনাকে বলেছে, আপনি স্টুডেন্ট বলছে আপনাকে বলেছে? না, আমার মনে নেই এই ধরনের না, গার্জেন না, ওটা তার নিজের মা বাবা কেউ নাই, ওর সাজানো গার্জেন। আচ্ছা, আরো একটা বিষয়